আমরা আগামীকাল থেকে আমি একটা নতুন করে আবার আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করব, আবার উদ্যোগ নিব যে এটাকে এক্সপেডাইট অর্থাৎ প্রক্রিয়াটাকে দ্রুত কিভাবে সম্পন্ন করা যায়। আমরা কিন্তু প্রজেক্ট নিয়েছি হাতে, আমাদের পরিকল্পনা রয়েছে, কিন্তু বাস্তবায়নটা হয়তো যে গতিতে করা যেত সেই গতিতে হয়ে আসে নাই শুরু থেকে। তো আমরা সেটাকে দ্রুত গতি করার জন্য আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। আর এখানে আমাদের অনেকগুলো বিষয় চলে এসেছে, আমি একটু জুলাই ফাউন্ডেশন নিয়ে একটু না বললেই না, কারণ কর্নেল সাহেব অনেকবার আমার সাথে যোগাযোগ করেছেন। তো এই বিষয়টা নিয়ে আমরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ইতিমধ্যে কিছু তথ্য জানিয়েছি, মিটিংয়ে আমাদের হয়েছে। তবে আলোচনা সাপেক্ষে আমার মনে হয় যে এখানে আমরা নতুন কোনো সমাধানে আসতে পারি, যার মাধ্যমে সরকার কিভাবে, কারণ জুলাই ফাউন্ডেশন একটি এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এবং রেজিস্ট্রেশনও হয়েছে আপনাদের সেরকম ভাবে, তো সমাজ কল্যাণের মাধ্যমে। তো এখন এই আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি, অর্থাৎ সরকারের যে দায়িত্ব, সরকার তো একটা অধিদপ্তর গঠন করেছে। সরকারের বক্তব্য যদি আমি শুনি তার পক্ষে, সরকার তো একটা অধিদপ্তর গঠন করেছে, তার যে সকল সেবা, যেটা চিকিৎসা সেবা, আহতদের পুনর্বাসন সেবা, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের যে স্মৃতি স্তম্ভ এবং তাদের স্মৃতি সংরক্ষণ করার বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই অধিদপ্তরের মাধ্যমে সরকার গ্রহণ করেছে। তাই হয়তোবা এই মুহূর্তে সরাসরি আরেকটি সংগঠনের মাধ্যমে আমাদের এই প্যারালালি আমরা এই সার্ভিসটা দেব কিনা সেই বিষয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে। তবে আমি আপনাদেরকে রাইট এটাকে অবশ্যই এটা আমাদের যেটা বলা হলো আমাকে এই পাশ থেকে, যে এটাকে আত্মস্থ করে বা এটাকে সমন্বিত করে বা সরকারের অংশ করে ফেলা যায় কিনা, আমি তো মনে করি অবশ্যই করা উচিত, কারণ ওনাদের কাছে প্রচুর অনেক ডেটাবেস রয়েছে যেটাকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারে। যে কোনো সরকার আগামী দিনে আসবে, জুলাইয়ের আহতদের পুনর্বাসন এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য ওনাদের ডাটাবেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমি আপনাদের আহ্বান জানাচ্ছি ওপেনলি আজকে যে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আগামী দিনে আমরা জুলাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।